হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আনন্দবাজার পত্রিকা অনলাইনের 18ই নভেম্বরের সম্পাদকের পাতার একটি টপিক নিয়ে আমরা ডিসকাশন করব। টপিকটি লেখা রয়েছে মণিপুর ভায়োলেন্সের উপরে। এখানে আমরা লাস্ট যে কয়েকটি এক্সাম দেখেছি এবং সেখানে তোমরা যদি টপিক দেখো, বিশেষ করে মিসলেনিয়াস কিংবা WBCS মেন্সের, সেখানে ডেসক্রিপটিভ বেঙ্গলি কিন্তু একটু এমনভাবে কারেন্ট অ্যাফেয়ার্স ঘেঁষা টপিক দিচ্ছে যেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কনসেপ্ট না ক্লিয়ার থাকলে লেখাটা একটু প্রবলেমের হতে পারে। তাই এখানে মণিপুরের যে ভায়োলেন্স, সেই কারণটা কি সেটি প্রত্যেকটি মানুষের, এখানে যারা অ্যাসপিরেন্ট তাদের জানাটা দরকার। তাই এই টপিকটি সম্পর্কে আমরা আলোচনা করব এবং আমাদের রাজনৈতিক আলোচনা আমরা করব না, আমাদের লেখাতে রাজনৈতিক পরিস্থিতি থাকবে না। সমস্ত আলোচনাটাই কিন্তু পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্সের ইনটেক নিয়ে থাকবে। তো দেখা যাক কি বলা। আবারও সেই একই ঘটনা এখানে আমরা দেখতে পাচ্ছি। সে রাজ্যের জাতিগত বিদ্বেষজাত সংঘর্ষ 18 মাস পেরোলো। আর মানে 18 মাস ধরে এখানে সমস্যা। কী নিয়ে সমস্যা? 2023 সালের মে মাসে পাহাড়ের বাসিন্দা কুকি জো সম্প্রদায়ের মানুষের সঙ্গে সমতলের বাসিন্দা মেইতেইদের সমস্যার সূত্রপাত হয়, যখন মেইতেইরা পাহাড়ে জমির অধিকার, বাসস্থান তৈরি এবং সরকারি চাকরিতে সুবিধা পাওয়ার জন্য শিডিউল ট্রাইবস বা তফসিলি জনজাতি হওয়ার দাবি জানায়। তাহলে স্টোরিটা কি? সেই স্টোরিটাকে, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স ডেটা, এই ডেটাটাকে তোমাদেরকে মাইন্ডে রাখতে হবে। তাহলে সমস্যার সূচনাটা কোথা থেকে হচ্ছে? পাহাড়ের যে একটি উপজাতি, এখানে জো সম্প্রদায়, এবং সমতলের যে বাসিন্দা মেইতেই, তারা সমতলের বাসিন্দারা যখন পাহাড়ি যে জমি, সেই জমির উপরে অধিকার, বাসস্থান তৈরি এবং সরকারি চাকরিতে সুবিধা পাওয়ার জন্য শিডিউল ট্রাইবস বা তফসিলি জনজাতি হওয়ার দাবি জানায়, তখন থেকে সমস্যা। মণিপুর হাইকোর্ট সেটা মেনে নেয় এবং যার জন্য তাকে সাধারণ যে মানুষ, মানে সমতলের যে মানুষ, তারা এখানে সবুজ সংকেত দেয়। এবং তারপর থেকে এই শেষ 17 মাসে মণিপুরের ইম্ফল উপত্যকা ভিত্তিক মেইতেই এবং পার্শ্ববর্তী পাহাড় ভিত্তিক কুকি জো সম্প্রদায়ের মধ্যে জমি, চাকরি, রাজনৈতিক আধিপত্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জাতিগত হিংসায় এখনও অবধি 226 জনেরও বেশি মানুষ নিহত, প্রায় 60,000 পরিবার গৃহহীন। এই যে পুরো টপিকটা, এই পুরো যে প্যারাগ্রাফটা যেটা লেখা হয়েছে, এই প্যারাগ্রাফটা পুরোটাই আমাদের জন্য প্রয়োজনীয়। কেন? এই প্যারাগ্রাফটাতেই পুরো এক্স্যাক্ট ডেটাটা দেওয়া রয়েছে যে মণিপুরের মধ্যে এই যে ঘটনা, বিধ্বংসী ঘটনা বারংবার ঘটে যাচ্ছে, সেটার পিছনে কারণ। নেক্সট প্যারাগ্রাফ আমাদেরকে কি বলছে দেখি। 1 এবং 2 সেপ্টেম্বর ড্রোন আক্রমণের সম্মুখীন হলেন মণিপুরের মানুষ। ভারতের মাটিতে প্রথমবার কোথাও এমন কাণ্ড ঘটল। প্রথম ড্রোন বোমা হামলার মুখোমুখি হয়েছিল কৌতরুক। দ্বিতীয় হামলা হয় কৌতরুক থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে পশ্চিম ইম্ফলের একটি গ্রামে। তার মানে এখানে একটা ডেটা তোমরা মাইন্ডে রাখো যে ড্রোনের হামলা হয়েছে প্রথমবার মণিপুরের মানুষের উপরে, এবং কৌতরুক বলে একটি জায়গা, সেখানে প্রথম ড্রোন হামলা হয় এবং পরবর্তী আরও বেশ কিছু এলাকায় হতে থাকে। এবার দেখো এই যে প্যারাগ্রাফটা রয়েছে, এই প্যারাগ্রাফটাতে না কন্টিনিউয়াস বেসিসে যে কোথায় কে কীভাবে অ্যাটাক করছে, কি হচ্ছে, সেই সমস্ত ডেটা এখানে তোমাদের দেওয়া রয়েছে। তো আমাদের এগুলো লাগবে না। উপরের যে প্যারাগ্রাফটা আমরা পড়লাম, সেই প্যারাগ্রাফ অনুযায়ী আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাই আমাদের এই ডেটাটা আমাদের জন্য না থাকলেও চলবে, কিন্তু এর পরবর্তী যে ডেটা রয়েছে সেই ডেটাটা আমাদের জন্য কাজে লাগবে। এখানে কি বলা হচ্ছে দেখি। বলা হচ্ছে যে মণিপুরের পুলিশ এবং অসম রাইফেলসের সঙ্গে BSF এবং CRPF এর সম্মিলিত বাহিনী অস্ত্র উদ্ধারে নেমেছে। উদ্ধারের সরকারি তালিকা দেখলেও চোখ কপালে উঠতে বাধ্য। তার মানে এখানে বিভিন্ন জায়গায় অস্ত্র দেখা যাচ্ছে এবং সেখান থেকে অস্ত্র উদ্ধার করা হচ্ছে। এবং দেখো, এই যে কত পিস্তল, কত বোমা, কি কি আলাদা, এগেইন এটা আমার লাগবে না। আমার ডেটাটা কি লাগবে? যে মণিপুরের পুলিশ তার সাথে সম্মিলিতভাবে BSF CRPF একই রকমভাবে এই অস্ত্র উদ্ধার করছে। একই রকমভাবে এখানে আরও একটি বিস্ফোরা গত 20শে সেপ্টেম্বর মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং ঘোষণা করেন মায়ানমার থেকে 900 জন প্রশিক্ষিত কুকি জঙ্গি ঢুকে এসেছে। অবশ্য এই ঘোষণার কয়েকদিন পরই বিবৃতিটি সংশোধন করে বলা হয় এই তথ্য বিশ্বাসজনক নয়। নিরাপত্তা বাহিনী নাগরিকদের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য উচ্চ সতর্কতা অবলম্বন করছে। গুজব বা যাচাই না করা খবরে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। এগেন এই প্যারাগ্রাফটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এখানে মানুষ মানে কতটা ভীত হয়ে আছে, তাতে লেশমাত্র কমছে না। জিরিবাম জেলায় এই কদিন আগে এক স্কুল শিক্ষিকা ধর্ষিত ও নিহত হলেন। পোড়ানো হলো অসংখ্য দোকান এবং বাড়ি। হামলা চলল কেন্দ্রীয় বাহিনী CRPF এর শিবিরেও। পুলিশের দাবি অনুযায়ী পাল্টা গুলিতে নিহত 11 জন কুকি জঙ্গি
গোষ্ঠীর সদস্য। স্বভাবতই কুকি এবং মেইতেইদের মধ্যে এখন পারস্পরিক সন্দেহ এবং বিদ্বেষ ক্রমশ গভীরতর। গোটা রাজ্যে মেইতেই এবং কুকি এলাকা দুভাগে বিভক্ত। সম্পূর্ণ তল্লাশি ছাড়া কোনো এলাকায় ঢোকা যায় না। কুকি পক্ষের বক্তব্য, কে তাদের এলাকায় ঢুকছে বা বেরোচ্ছে তা নিরীক্ষণের জন্য যে ড্রোন তারা ব্যবহার করেন তা দিয়ে বোমা ফেলা যায় না। তো এখানে সবাই সবাইকে নিজেকে এখানে যাচাই করার চেষ্টা করছে বা জাহির করার চেষ্টা করছে, এবং বলা হচ্ছে যে তারা, কুকি সম্প্রদায় বলছে যে তারা যে ড্রোনটা ব্যবহার করছে সেই ড্রোন দিয়ে বোমা ফেলা যায় না, তারা শুধুমাত্র নির্বীক্ষণের জন্যই এই কর্মগুলো করছে। বাট আদতেও সেটার কতটা সত্যতা রয়েছে সেটা তো পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছি। ইম্ফল উপত্যকার 5টি জেলা জুড়ে হাজার হাজার মেইতেই বাসিন্দারা সাম্প্রতিক ড্রোন, রকেট এবং অন্য মারণ আগ্নেয়াস্ত্র দ্বারা হামলার প্রতিবাদে মানবন্ধন তৈরি করেছেন। ইতিমধ্যে মণিপুর অখণ্ডতার সমন্বয়কারী কমিটি এই সংকট সমাধানে ভারতীয় সশস্ত্র বাহিনীর কাছে নিষ্পত্তিমূলক পদক্ষেপের দাবি করেছে। স্কুল কলেজের ছাত্রদের পাশাপাশি মহিলারাও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ভুয়ো ইন্টেল ইনপুটের বিরুদ্ধে জনজাতি ঐক্য কমিটি কাংপংপিতে কুকি জো সম্প্রদায়ের বিশাল সমাবেশে যোগ দিয়েছিল। তবে এই জায়গাটা খুব একটা, মানে এই যে এক্স্যাক্ট লোকেশনগুলো, এই লোকেশনগুলো তো অতটা মনে রাখা পসিবল নয়, তো এই লোকেশনগুলোকে ইগনোর করতে পারি। বাট এই যে ঘটনাগুলো যেগুলো ঘটছে, বা এই যে ছাত্রছাত্রী মহিলারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, এই টাইপের লাইনগুলোকে কিন্তু আমরা ইউজ করতেই পারি আমাদের লেখাতে। কিছু কুকি প্রতিনিধিরা জাতিগত বিরোধ মেটানোর সমাধান হিসেবে পুদুচেরির মতো কেন্দ্রীয় শাসিত অঞ্চল তৈরির দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে আলোচনার জন্য বিজেপি, নাগা পিপলস ফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টির বিধায়ক সহ রাজ্যে ক্ষমতাসীন জোটের জরুরি বৈঠক ডাকেন, কিন্তু তাতেও কোনো সমাধান সূত্র বার হয়নি। তাহলে পলিটিক্যাল এখানে আলোচনা হচ্ছে, বাট তাতেও কিন্তু এখানে আমরা কোনো রকম সমাধান দেখতে পাইনি অ্যাকর্ডিং টু অফিসিয়াল ডেটা। সম্প্রতি বাংলাদেশের পট পরিবর্তনের পর ভারতের দিক থেকে এখন নানা নতুন আশঙ্কা। তাহলে কোথাও না কোথাও এখানে ভারতের উপর আশা করে তো রয়েছে সাধারণ মানুষ এখানকার। এবার এই যে ভারতের উপর যে আশঙ্কাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী মায়ানমার এবং পার্বত্য চট্টগ্রাম আশঙ্কার একটি এখানে উৎস হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের বর্তমান কর্ণধার এখানে মোহাম্মদ ইউনুস তার শপথ গ্রহণের আগেই ভারতের 7 সিস্টার সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। এখন এমনকি এও প্রচার করা হচ্ছে যে মায়ানমারের চীন প্রদেশ এবং ভারতে 7 সিস্টারের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বিস্তৃত অঞ্চলকে। উদ্দেশ্য নাকি দক্ষিণ এশিয়ার ভারত মহাসাগর এবং তার আশেপাশের অঞ্চলের আমেরিকা এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলির এক প্রভাব বলয় তৈরি। তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখন আমরা কোথায় রয়েছি? এখন আমরা আলোচনা করছি মণিপুরকে নিয়ে। ভালো করে এখানে জিও পলিটিক্সটা দেখো। আমরা এখানে মণিপুরকে নিয়ে আলোচনা করছি এবং এটি কার অংশ? অবশ্যই আমাদের ইন্ডিয়ার অংশ। এবার এখানে বলা হচ্ছে, এবার ইন্ডিয়া রিসেন্টলি বাংলাদেশের এখানে পথ পরিবর্তন হয়েছে। এবার এই বাংলাদেশের যে পথ পরিবর্তন, বাংলাদেশের যে সরকার, সেই সরকার এখানে এই 7 সিস্টার তাদেরকে নিয়ে এখানে কটাক্ষ মন্তব্য রেখেছে। এই 7 সিস্টারের মধ্যে মণিপুর অন্যতম। এবং বাংলাদেশ কি বলছে যে চট্টগ্রাম যে এলাকা রয়েছে, বাংলাদেশের উপরিভাগের যে অংশ, সেই চট্টগ্রাম এলাকা সমেত এখানে দেখা যাচ্ছে এই 7 সিস্টারকে নিয়ে যে একটা পুরো একটা বলয়, সেই প্রভাব বলয় তৈরি করার চেষ্টা করছে কারা? আমেরিকা, এবং একই রকমভাবে তার উপর হানা দিচ্ছে চায়না। তো এখানে এই কটাক্ষকে এখানে তৈরি করা হচ্ছে, বারবার করে এখানে বিবৃতি দেওয়া হচ্ছে। এই এলাকায় বিশেষ করে কুকিদের মতন খ্রিস্টান ধর্মাবলম্বী বা নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, পার্বত্য চট্টগ্রাম, মায়ানমারে চীন প্রদেশের খ্রিস্টীয় ধর্মের অনুসারী বাসিন্দাদের নিয়ে নাকি ক্রাউন কলোনি মডেল বাফার স্টেট তৈরি করলে প্রথম বিশ্বের নজর রাখতে সুবিধা হবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার। মানে এখানে বলা হচ্ছে যে যে খ্রিস্টান ধর্মাবলম্বী যে মানুষজন রয়েছে এখানে 7 সিস্টারের আলাদা আলাদা জায়গা, বা মায়ানমার, চীন প্রদেশের যে মানুষজন রয়েছে তাদেরকে নিয়ে একটা কলোনি মডেল তৈরি করা হবে বাফার স্টেট, যেটা কিনা আফগানিস্তানের রেসপেক্টে আমরা যখন ব্রিটিশদের রাজ চলছিল আমাদের এখানে যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্টেই। এবং এইটি তৈরি করলে প্রথম বিশ্বের নজর রাখতে সুবিধা হবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। স্বভাবতই তাতে যুক্ত হয়েছে চীন এবং পাকিস্তানের নামও। তাহলে ওরা কন্টিনিউয়াস বেসিসে চাইছে আমাদের এই জায়গাটাকে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করতে, এবং যার মধ্যে অবশ্যই আমাদের এই 7 সিস্টারের পার্টটা পড়ে। এবং এই যে রাইটিংয়ের এই যে দিকটা, এই দিকটা কিন্তু আমাদেরকে জানা উচিত, এবং এগুলি আমাদের লেখাতে লিখলে খুবই স্বাভাবিকভাবে আমাদের নাম্বারটা অনেকটা বাড়বে। মণিপুরের ক্ষেত্রে
আগে আফিম চাষ, অস্ত্র, ড্রাগ ব্যবসার কথা বলা হতো। নতুন এসব ষড়যন্ত্র তত্ত্ব বিরল রূপ দিয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্রের বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। এগুলো আমরা ইগনোর করতে পারি, এগুলো নিয়ে আমরা কথা বলবো না। নানাভাবেই মণিপুরের সংঘাতকে কেন্দ্রীয় সরকার প্রসারিত হতে দিয়েছে। অসংখ্য ভয়াবহ ঘটনা, সাংবাদিকদের উপর গুলি চালানো, ইন্টারনেট যোগাযোগ বন্ধ ইত্যাদি পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর যাওয়া তো দূরস্থান, টু শব্দটিও খরচ করেননি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে সাম্প্রতিক ঘটনার আগে মণিপুর এতদিন নাকি শান্ত ছিল। সো এগেন পুরোটাই বুঝতে পারছো, এই প্যারাগ্রাফটা আবার পলিটিক্যাল একটা কেন্দ্রকে ঘিরে, তো এটাকে আমরা ইগনোর করব, আমাদের রাইটিংয়ে আমরা জায়গা দেবো না, আমরা জাস্ট শুনে নিলাম। দক্ষিণ এশিয়া তথাকথিত চিকেন নেক এখন আন্তর্জাতিক আলোচ্য। হিন্দু বা খ্রিস্টান রাষ্ট্র তৈরির কথা বাদ দিলেও মণিপুরের জমি সংরক্ষণ, বৈধ ও অবৈধ বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আশু ভবিষ্যতে মেটানোর সম্ভাবনা নেই। একমাত্র সম্ভাব্য সমাধান সব রাজনৈতিক দল এবং গোষ্ঠীদের আলোচনার টেবিল বসানো। তবে সে কথা বলা সহজ, করবে কে? সো এগেইন এই প্যারাগ্রাফের এই লাস্টের পার্টটুকু আমরা বলতে পারি না। এখানে আমরা এভাবে বলতে পারি যে চিকেন নেক এখন আন্তর্জাতিক আলোচ্য বিষয়, এবং এক্ষেত্রে এই জাতিগোষ্ঠীর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটানোর প্রয়োজনীয়তা রয়েছে, এবং সমস্ত রাজনৈতিক দল এবং গোষ্ঠীদের মধ্যে আলোচনায় বসলে আশা করা যায় খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের সমস্যায় সমাধানে পৌঁছাতে পারি। এই টাইপের একটা ইতিবাচক এন্ডিং আমাদেরকে অলওয়েজ কিন্তু দিতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। থ্যাংক ইউ, টেক কেয়ার।